মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়লেও ওদের চুলকানি শুরু হয়। এইটারে সে ঘরের অন্দরে হান্দাই দিতে চায়, কয় ধর্ম প্রাইভেট ব্যাপার, তুমি ঘরের মধ্যে করবা। আর বিশ্ব ইজতেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টেররের প্রজেক্ট হিসাবে। এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া। আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল লেসপেন্সার আওয়ামী লীগ, ডেইলি স্টার এবং প্রথম আলো। অনেকে বলতে পারেন, আপনি সব কিছুতেই ডেইলি স্টারের সংযোগ দেখেন কেন? আরে ভাই, সংযোগ থাকলে আমি কি করব? দুয়ে দুয়ে 4 মিলে গেলে আমি কি সেটাকে 10 দেখাবো? তবে আমি এই ধর্মীয় ইস্যু নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলেম ওলামারা এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন। কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ, ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম, প্রথম আলো, ডেইলি স্টারের সংযোগ আবিষ্কার করলাম, তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে চুপ থাকতে পারলাম না। শুধু তাই না, কিভাবে ভারতের এই লেসপেন্সারগুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলছে, সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম। বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা। এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। এই কারণেই তাবলিগ নিয়া মহাষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল।